চৌঠা আগস্ট 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বোর্ডের ধরন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুরূপ। এই বিষয়ে শীঘ্রই একটি অর্ডিন্যান্স জারি করা হবে। এতে করে মাদ্রাসা শিক্ষা বোর্ড অধিক দায়িত্ব লাভ করবে। চৌঠা আগস্ট 1978 রাজধানীর ওয়াপদা মিলনায়তনে আয়োজিত পল্লী উন্নয়নে সমবায়ের ভূমিকা শীর্ষক এক সেমিনার উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শহরে বিলাসবহুল বাসভবনে আরামে বসবাস করে গ্রামের নেতৃত্ব করা চলবে না। যারা গ্রামের জনগণের নেতৃত্ব করতে চান তাদেরকে গ্রামে যেতে হবে, গ্রামে থাকতে হবে, গ্রামের মাটির সঙ্গে নেতৃত্ব সম্পৃক্ত থাকতে হবে। তিনি বলেন, গ্রামের স্থায়ী বাসিন্দারাই কেবল গ্রাম উন্নয়নের জন্য নেতৃত্ব দিতে পারেন। যারা গ্রামের উন্নতি করতে চান তাদেরকে শহর ছেড়ে গ্রামে যাবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রেসিডেন্ট বলেন, কল্যাণমুখী ও সময়োপযোগী সমবায় আইন তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট কমিটি শীঘ্রই এ সম্পর্কে তাদের রিপোর্ট দেবে। তিনি বলেন, পল্লীর অর্থনৈতিক উন্নয়নের ওপর জাতীয় অর্থনৈতিক উন্নয়ন নির্ভরশীল। সমবায় পদ্ধতির বাস্তব প্রয়োগ ছাড়া গ্রামের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। গ্রামভিত্তিক সমবায় গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। চৌঠা আগস্ট 1979 কমনওয়েলথ সম্মেলন উপলক্ষে লুসাকায় অবস্থানরত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জো ক্লার্কের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও খাদ্য সাহায্যের আবেদন করলে খাদ্য ঘাটতি মেটাতে দেশটি আরও খাদ্যশস্য দানে রাজি হয়েছে বলে জানানো হয়। এর ফলে বাংলাদেশ ও কানাডার অর্থনৈতিক ও অন্যান্য সম্পর্কে আরও উন্নতি হবে। উল্লেখ্য, কানাডার নতুন প্রধানমন্ত্রী জো ক্লার্কের সঙ্গে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এটি প্রথম বৈঠক। চৌঠা আগস্ট 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের এ সভায় বিদেশে চাকরিতে যোগ্য ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিতকরণ ও এক্ষেত্রে দুর্নীতি নির্মূল করতে একটি পদ্ধতি উদ্ভাবনের জন্য জনশক্তি উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় প্রবাসীদের দেশে অর্থ প্রেরণের বিষয়টিও গুরুত্বসহ আলোচনা করা হয়। চৌঠা আগস্ট 1980 রাজধানীর ইনার সার্কুলার রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনকালে প্রেসিডেন্ট ও বিএনপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, যুবকরাই হচ্ছে আমাদের জাতির চিন্তা, চেতনা ও স্বাধীনতা সার্বভৌমত্বের অগ্রদূত। তিনি বলেন, যুবদলই হচ্ছে বিএনপির আশা ভরসা। আমরা চাই আমাদের যুব সংগঠন শুধু শহর কেন্দ্রিক না হয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুক। প্রেসিডেন্ট বলেন, দেশের 68,000 গ্রামে যুব দলের শাখা গড়ে তুলতে কর্মীদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বিভিন্ন যুব সংগঠনের সৎ ও চরিত্রবান তরুণরা নিজ নিজ দলের ভাওতাবাজি বুঝতে পেরেছেন। এখন তারা জাতীয়তাবাদী যুব দলে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। প্রেসিডেন্ট বলেন, এই দলে গুন্ডা প্রকৃতি বা অস্ত্রধারীদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন আদর্শবাদী তরুণ যারা চরিত্রবান ও সৎ মানুষকে সংগঠিত করে সংগঠনকে মজবুত করতে পারেন। চৌঠা আগস্ট 1980 জয়দেবপুরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শনকালে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে দেশে তৈরি করা সম্ভব এমন যে কোনো যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ কোনো পরিস্থিতিতেই আমদানি না করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সময় বছরে 5 হর্স পাওয়ারের অন্তত 10,000 ইউনিট ডিজেল ইঞ্জিন উৎপাদনের নির্দেশ দেন এবং তা দিয়ে কৃষি ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও ব্যবহারের নির্দেশনা দেন তিনি। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির চাহিদা অনুযায়ী সব যন্ত্রপাতি বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং এখন তা উৎপাদন পর্যায়ে রয়েছে।